আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি সৌদি আরবের একটা কফি শপের কাছে আসছি। তো এটার নাম হচ্ছে আপনার বার্নিস কফি শপ। তো এটা এখানকার একটা ভালো একটা ব্র্যান্ড। এই কফি শপটা আসলে সৌদি আরবের সবগুলা অঞ্চলে আছে, জেদ্দা, দাম্মাম, মদিনা, মক্কা সবগুলাতে আছে। তো আমি এর আগেও একবার আসছিলাম। তো কিছু 3-4 জন বাংলাদেশি ভাই আছে, ওনাদের সাথে আমি কথা বলে গেছিলাম। তো আজকে আসছিলাম এই কফি শপটার বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আমি বার্নিস কফি শপ সম্পর্কে আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য দেবো। তো এখানে আমার এক বাংলাদেশি ভাই আছে, আমি এখন তার সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো ভালোই আছি। তো আপনার নাম কি ভাই? আরিফ ভাই আমার নাম। আচ্ছা, আরিফ ভাই। তো আপনার মাস্ক খুললে কোনো সমস্যা আছে নাকি ভাই? যদি সমস্যা না থাকে খুলতে। কোম্পানির সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই। জি। তো আমি ভাই আপনার এই বার্নিস কফি শপ সম্পর্কে কিছু তথ্য নেওয়ার জন্য আসছিলাম আর কি। জি তো আপনার নাম কি ভাই বললেন? আরিফ। আরিফ ভাই। তো আপনি ভাই বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট? নোয়াখালী। তো আপনি কি ভাই সৌদি আরবে নতুন নাকি ভাই? আপনার কতদিন হচ্ছে না, আমার আসছেন? 1 বছর হয়েছে ভাই। এক বছর হয়েছে টোটাল। আচ্ছা, তো ভাই আপনি আসার পরে কি আপনি এই কোম্পানিতে আসছেন সরাসরি নাকি? না, এখানে সরাসরি আসি নাই, আমি সাপ্লাইতে আসছি। সাপ্লাইতে আসছিলেন, পরে সাপ্লাই থেকে আপনার এখানে কাফালা করে নিয়ে নিছে না? জি জি আপনার টোটাল সৌদি আরবে 1 বছর হয়েছে না? জি তো আপনি কি ভাই ভাষা জানেন নাকি? জি আলহামদুলিল্লাহ বাসা যান। ভাষা শিক্ষা ফেলছেন 1 বছরের মধ্যে না? তো আগে তো ভাই কিছুই জানতেন না, না না। আরবি ভাষাটা। না। এখানে আসার পরেই দেখা গেছে একটু একটু করে শিখে ফেলছেন। জি তো আপনি ভাই আসার পরে আপনার সাপ্লাইতে আসছেন, সাপ্লাই থেকে এই কোম্পানির মানে আপনার কাফালা করে নিয়ে নিচ্ছে না? হ্যাঁ। তো এটা ভাই আপনার ডিউটি কত ঘন্টায় দৈনিক? 12 ঘন্টা ডিউটি ভাই আমাদের। এটা 24 ঘন্টা খোলা থাকে, ডিউটি চেঞ্জ, শিফটই চেঞ্জ হয় আর কি। আপনি 12 ঘন্টা করবেন, হ্যাঁ, পরে 12 ঘন্টা পর পরে আবার অন্য শিফটে আবার আসবে। এটা নতুন 24 shift ঘন্টায় হবে। খোলা থাকে না? হ্যাঁ। আচ্ছা ভাই, তো আপনার ভাই এই স্যালারিটা কীরকম পান ভাই? স্যালারি ভাই আপনার 1600 টাকা দেয় আর কি। 1600 টাকা স্যালারি। আপনার 12 ঘন্টা ডিউটি, এটা ফিক্সড ডিউটি না? স্যালারিও ফিক্সড স্যালারি। আচ্ছা, আর থাকা খাওয়া ভাই? থাকা দিবে আপনার কোম্পানি, আর খাওয়া নিজে। খাওয়া নিজের? হ্যাঁ। আচ্ছা, আর আকামা? আকামা কোম্পানি। আকামা কোম্পানির। তো ভাই আপনি যে এখানে যে কাজটা করতেছেন, আপনি কফি বানাইতে পারেন? জি। এখানে এখানে কয়জন আছে ভাই বাংলাদেশি কাজ করে আপনারা? এখন বর্তমানে 3 জন বাংলাদেশি, একজন নেপালি আছে। আচ্ছা, তো ওই নেপালি ভাইয়ের স্যালারি কি সেম সেম নাকি? হ্যাঁ, সবার সাথে স্যালারি সেম। আচ্ছা, আর সবাই কফি বানাইতে পারেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আপনি ভাই এই কফি বানানোর যে কাজটা, এটা কি আপনি বাংলাদেশ থেকে শিখে আসছিলেন নাকি এখানে আসার পর শিখছেন? এখানে আসার পরে শিখছি আর কি এটা। এখানে আসার পর কোম্পানি যখন আপনার আনার পর আপনার এখানে ট্রেনিং দেওয়ানো হয়েছে না? training তো আপনি দেওয়ার কতদিন ট্রেনিং করছেন বা? 1 মাস সময় লাগছে আর কি। আচ্ছা, 1 মাস সময় লাগছে আপনার কফি বানানোটা শিখতে না? তো পর 1 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার হয়ে গেছে না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হয়ে গেছে। তো আপনি কি ভাই 1 মাস যে আপনি কোম্পানি শিখাইছে, আপনার স্যালারি দিছিল বা টাকা পয়সা? অবশ্যই স্যালারি দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, স্যালারি সহ? পাশাপাশি আপনাকে স্যালারি দিবে, সবকিছু দিবে, কাজ শিখাবে, সবকিছু করবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো আপনি এইটাতে ভাই যে আসছেন বললেন বাংলাদেশ থেকে আসছেন, সাপ্লাই থেকে এখানে আসছেন। তো বাংলাদেশ থেকে কি আপনি কোনো দালালের মাধ্যমে আসছেন নাকি কিভাবে আসছেন একটু যদি বলতেন? ওটা আপনার আমি আসছিলাম ফ্রি ভিসাতে আর কি, মূলত দালালের ইতে আসছিলাম। আচ্ছা, দালালের মাধ্যমে ফ্রি ভিসা বা এরকম একটা ভিসা নিয়ে আপনি সৌদিতে ফার্স্টে এন্ট্রি নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। তারপর ওইখান থেকে দেখা গেছে আপনার কাফালা হইয়া এই কাফালা কোম্পানিতে। হয়ে পরে পরবর্তীতে এই কোম্পানিতে ঢুকছি আর কি। ঢোকার পরে এখানে কাজ শিখলাম, এখন বর্তমানে এখানে কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনার ভাই আসতে কত টাকা খরচ লাগছে? আসতে প্রায় 4 লাখ টাকার মতো খরচ গেছে। টোটাল 4 লাখ টাকার মতো? টোটাল 4 লাখ টাকা। টোটাল 4 লাখ টাকার মতো খরচ পড়ছে না? তো এখানে যে ভাই আপনি কাজ করতেছেন, 12 ঘন্টা কাজ করতেছেন, তো এটা কি খুব প্রেশার পড়ে না কিরকম লাগে আপনার কাছে, কি মনে হয়? আলহামদুলিল্লাহ ভালোই। অত প্রেশার না, প্রেশার নিলে প্রেশার পড়বো আর কি। আচ্ছা, ওই আর কি। তো এমনি মিলাই দিলে আপনি বলেন 1600 টাকা স্যালারি, তো আসলে ঠিক আছে সব কিছু মনে হইতেছে আলহামদুলিল্লাহ, বা আপনি কি? আলহামদুলিল্লাহ ভাই, যতটুকু এটা আছে আর কি। আপনার ধরেন ওই যে এটা আছে না, স্যালারি এটা আপনার ছিল, ওইটা পাইতেছি 1600 টাকা আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এখন ভাই আপনি সব কিছু মিলে মানে ভালোই আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, তো সেটা হচ্ছে আপনার যারা কিনা বাংলাদেশে আছে বর্তমানে, জি
বা সৌদিতে আসবে বা কফি শপে কাজ করবে এরকম যারা কিনা কফি শপে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাইতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা বা আসলে কীরকম হবে এরকম কফি শপে, যদি আপনি কিছু বলতেন। আমি বলতে চাই ভাই, আমি যেভাবে আসছি ওইভাবে আসলে অত বেশি আপনার লাভবান হতে পারবে না। ধরেন তো আপনার কাছে মনে হয়, কি মনে হয় যে কীভাবে আসলে ভালো হবে আপনি আসলে? যখন ডিরেক্ট কোম্পানিতে আসবেন ওইটা আপনার লাভ হবে। যেমন স্যালারি পড়বে আপনার 2400 টাকা 2200 টাকা। আপনি যদি সাপ্লাইয়ের মাধ্যমে আসেন তাহলে আপনার স্যালারি কম পড়বে, 1600 টাকা 1800 টাকা এরকম পড়তে পারে আপনার স্যালারি। তো আচ্ছা। আমি মনে করি যে বেটার হবে আপনার কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে আসা। আচ্ছা, আপনি তো ভাই বললেন আপনি সাপ্লাই থেকে আসছেন এখানে, তো আপনার জানার মধ্যে কি বার্নিস কফি শপ কোম্পানি কি মানে বাংলাদেশ থেকে কি সরাসরি লোক আনে বা আপনি কিছু জানেন? আমার জানা মতে ওরকম নেয় না আর কি। এখান থেকে আপনার সাপ্লাই থেকে বেশিরভাগ ওরা লোক নেয়। কারণ বা অন্যান্য সময় নিবে কিনা সেই সম্পর্কে আপনার ধারণা নাই নাকি? হইতে পারে আপনার সামনে হয়তো নিতেও পারে। আচ্ছা আচ্ছা, এরকম ঠিক কিছু আছে। হইতে পারে। আর আপনার এই যে নেপালি ভাই আছে বললেন একজন, উনি কি মানে সরাসরি আসছে এই কোম্পানিতে না উনি? ওরা সরাসরি আপনার সাপ্লাইতে আসে, এই ডিরেক্ট কোম্পানিতে আসে না। আচ্ছা আচ্ছা, ওই ভাইয়েরও এরকম ট্রান্সফার করে নিয়ে নিছে না? হ্যাঁ জি। আপনার এখানে ভাই ছুটির বিষয়টা কিভাবে? আপনার তো কন্ট্যাক্ট আমাদের না, এখানে কোনো ছুটি নেই ভাই। এখানে মাসিক কোনো ছুটি নেই, সাপ্তাহিক কোনো ছুটি নেই। আপনি জয়েন করার পর থেকে দেখা গেছে আপনার হ্যাঁ, ডিউটি কাজ করতে করতে সাপ্তাহিক হবে, কোনো ছুটি নেই, যতদিন মাসিক আপনি কোনো কাজ- ছুটি জি, নেই। না, আচ্ছা ঠিক আছে। কোনো ছুটি তো আর আপনার ভাই যদি অসুস্থ হয় ওইটার হিসাব আলাদা একটু। তো ওটা আলাদা হিসাব। ধরেন আপনি কোম্পানিকে জানাচ্ছেন, ওনারাও ওরকম ব্যবস্থা আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনার এটা ভাই কন্ট্রাক্ট হয় কত বছর? 2 বছরই তো 2 হয়। বছরের contract। তো এই 2 বছর পরে বাৎসরিক ছুটিটা কি সিস্টেম ওইটা একটু বলেন। বাৎসরিক আপনার এক বছর হিসাব করে ছুটি দিবে আপনার। এক বছরে যদি আপনি 21 দিন পান তাহলে 2 বছরে আপনার 42 দিন। তো আপনি এটা কি প্রতি বছর মানে চাইলে যাওয়া যায় নাকি 2 বছর পর প্রতি পরে? বছর চাইলে যাওয়া যাবে। যখন আপনাকে 1 বছর হবে তখন আপনার টিকিটটা কোম্পানি দিবেন। নিজের? নিজের আর 2 ticket বছর হবে। পর যখন কোম্পানি আপনি 2 টিকিট বছর দেবে? পরে যাবেন ওইটা আপ কোম্পানি ডাউন থেকে টিকিট ভাড়া কোম্পানি দিবে? আপ ডাউন টিকিট। আচ্ছা, তো আপনি 42 দিনের ছুটি পাইলেন, তো আপনার পরে কি ওই 42 দিনের কি মানে টাকা দিবে? ওইটা টাকা টাকাটা যতদিন কোম্পানি ছুটি থাকবে ততদিন টাকাও আপনার পে করে দিবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই আমার কাছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। ঠিক আছে, তো আপনার সাথে কথা বলে ভাই অনেক ভালো লাগলো। ঠিক আছে, দোয়া রইলো ভাই, আপনার জন্য দোয়া রইলো। ঠিক আছে ভাই, সাবধানে কাজ টাজ করবেন। আর দেখা গেছে এই ভিডিওটা আমার যে ভাইরা কিনা বাংলাদেশ থেকে দেখতেছেন, অবশ্যই আমরা যারা প্রবাসে কাজ করতেছি আমরা যেন সহি সালামতে কাজ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।